মারো ফোনটা নাম আপনারা ভাই ফোন ডাউন করেন ফোন ডাউন করেন ডাউন করেন 100 বার বলছি আপনাদের সবুজ গেঞ্জি এবং আমাদের মামলাটি ফোন ডাউন করেন না খালা দিব আপনার ফোন ফোন ডাউন কর চেম্বার জজের কাছে গিয়েছিলাম প্রথমে আমরা দাখিল করেছি নিয়ম মোতাবেক পরবর্তীতে এটা চেম্বার জজে গিয়েছে 5 নম্বর আইটেম ছিল সেখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন রেস্টোরেশন যদি এলাও হয় এরপরে জামাত ইসলামী নিবন্ধন মামলা পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে আজকে আমরা এই পর্যন্তই রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই জামাত ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে তার নিবন্ধন ফিরে পাবে এবং আমাদের প্রত্যাশিত রেস্টোরেশন ফার্স্ট আইনের ধারাবাহিকতা আমাদের যেতে হবে প্রথম রেস্টোরেশন আমরা আশা করছি এরপরে শুনানি হবে সামনে মোবাইলটার পিছনে একটা রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহই জামাত ইসলামীর তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা মারুফ ভাই একটু আমাদের ক্যামেরার সামনে যে আপিল মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে এটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছে অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিল ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম সেই দরখাস্ত শুনানি হয়েছে সেখানে 21শে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ডস টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে এই মর্মে আদেশ জি প্রথম কথা হলো হাইকোর্ট ডিভিশনই এই ব্যাপারে ডিভাইডেড আপনারা জানেন দুইজন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন মূল আর্গুমেন্ট করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তার তিনি নিজেই পক্ষ বসে দুষ্ট কারণ এই যদি কারণ হয় কোন রাজনৈতিক দলকে ধর্মভিত্তিতে কিংবা কোন ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোন রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না এবং জামাত যে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে কোন আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না এটা ডেমোক্রেসির নিয়ম নয় সেই দিন ইনশাআল্লাহ আমরা আদালতে এই অ্যাপ্লিকেশনটা এলাও করব আপনাদের সামনে সবাইকে ধন্যবাদ এরপরে অনলাইনে দেখুন আলাদা করতে হলে আমাদের আলাদা আচ্ছা থ্যাংক ইউ